করেছে পাকিস্তান। আজ নিরাপত্তা কমিটির বৈঠক পাকিস্তানে। একদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা, ভারতের তরফ থেকে একাধিক কড়া পদক্ষেপের পর এবার ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান। যে তথ্য পাওয়া যাচ্ছে যে এরপরেই নড়েচড়ে বসেছে পাকিস্তান। আজ পাকিস্তানের নিরাপত্তা কমিটির বৈঠকও রয়েছে। একদিকে ভারতের তরফ থেকে একাধিক কড়া পদক্ষেপের হুঁশিয়ারি, 1960 সালে সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত, আর তারপরেই পাকিস্তানের নড়েচড়ে বসা। আজ নিরাপত্তা কমিটির বৈঠকও রয়েছে পাকিস্তানে। বিস্তারিত জানবো, ইন্দ্রাণী রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, একদিকে ভারতের কড়া পদক্ষেপ, তারপরে ভয়ে কাঁপছে পাকিস্তান। আজ নিরাপত্তা কমিটির বৈঠকও রয়েছে, কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, ভারতের কড়া পদক্ষেপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য বিহারের মধুবনী থেকে রাখলেন, সেখানে কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন যে জঙ্গিরা বা সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেবেন তিনি, এবং যেখানে যেখানে এই সন্ত্রাসবাদ যে ভয়ঙ্কর হত্যালীলা ঘটানো হয়েছে এবং তার পিছনে যারা আছেন তাদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। একই সাথে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই জঙ্গিদের লুকিয়ে থাকার যেটুকু জমি বেঁচে আছে সেটাও কিন্তু শেষ করে দেওয়া হবে। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া পদক্ষেপ নিতে চলেছেন। হাই অ্যাকশনে রয়েছে কিন্তু ভারত। এবং অপরদিকে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য এবং গতকাল কেন্দ্রীয় ক্যাবিনেটের নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকের পর যে ঘোষণাগুলো করা হয়েছে, সেই ঘোষণাগুলোতে কিন্তু পাকিস্তানের এই মুহূর্তে থরহরি কম্প। তাদের দেশের নিরাপত্তা সংক্রান্ত যে কমিটি আছে ক্যাবিনেটের, তাদের বৈঠক চলছে। সেই বৈঠকে উপস্থিত রয়েছেন শাহবাজ শরীফ। এবং আমরা একটা সূত্র মারফত খবর পাচ্ছি যে সিমলা চুক্তি নিয়ে কিন্তু কোনো বড় পদক্ষেপ নিতে পারে পাকিস্তান। অর্থাৎ ভারত যেমন আতঙ্কবাদের কোমর ভেঙে দিতে চাইছে, কিন্তু সেই জায়গা থেকে পাকিস্তানের যে হিন্দু বিদ্বেষ, পাকিস্তানের সেনাপ্রধানের হিন্দু বিরোধী যে বক্তব্য এবং সেই বক্তব্যের পরে পহেলগামে হিন্দুদের খুঁজে খুঁজে বের করে টার্গেট কিলিং করা, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বে একটা নতুন সমীকরণ তৈরি হতে চলেছে। কারণ সমস্ত বড় শক্তিধর দেশগুলো কিন্তু ভারতকে সাপোর্ট করেছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জন্য সমস্ত দেশ, বিশেষ করে আমেরিকা, রাশিয়া এবং চীন, তারা বাংলাদেশ, সবাই কিন্তু ভারতকে সাপোর্ট করেছে এবং একথা পরিষ্কার। একেবারে ইন্দ্রাণী, পরবর্তীতে অবশ্যই নজর রাখবো আমরা, তবে আপাতত ধন্যবাদ জানাবো। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে ফুঁসছে ভারত। ইতিমধ্যে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের সিদ্ধান্তে ইতিমধ্যেই কাঁপুনি শুরু হচ্ছে পাকিস্তানের। পাক সেনাকে অ্যালার্ট করার পাশাপাশি তড়িঘড়ি মিসাইল পরীক্ষা করতে চলেছে পাকিস্তান। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পাক সরকার। 24-25 এপ্রিলের মধ্যেই ভূমি মিসাইল পরীক্ষার সিদ্ধান্ত পাকিস্তানের। আরব সাগরে পরীক্ষা করতে চলেছে তারা। গোটা ঘটনার উপর কড়া নজর রাখছে ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে চাইছে ভারত। ইতিমধ্যে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের সিদ্ধান্তে ইতিমধ্যেই কাঁপুনি শুরু হচ্ছে পাকিস্তানের। তবে পাক সেনাকে অ্যালার্ট করার পাশাপাশি তড়িঘড়ি মিসাইল পরীক্ষা করতে চলেছে পাকিস্তান। এ বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে পাক সরকার। 24-25 এপ্রিলের মধ্যে ভূমি মিসাইল পরীক্ষার সিদ্ধান্ত পাকিস্তানের। আজ বিহারের মধুবনীতে একবারে খোলা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বললেন যে এই হামলা শুধুমাত্র নিরস্ত্র পর্যটকদের উপর নয়, দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করেছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যারা এই হামলা করেছে তারা হামলার চক্রী। কি বলেছেন তিনি, শোনাবো। कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है, हमारा आक्रोश एक जैसा है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी
सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। যারা হামলা করেছে তাদের কল্পনার বাইরে শাস্তি দেওয়া হবে এমনটাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আরও যে তথ্য উঠে আসছে যে তড়িঘড়ি মিসাইল পরীক্ষা করতে চলেছে পাকিস্তান, এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পাক সরকার। ফের সিএনএর খবরে শিলমোহর, সাগর থেকে প্রথম প্রত্যাঘাতের পদক্ষেপ। প্রধানমন্ত্রীর করা বিবৃতির পরেই অ্যাকশন ভারতের। আরব শহরে যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্রের। আইএনএস সুরাট থেকে উৎক্ষেপণ বারাক 8 ক্ষেপণাস্ত্রের। পাকিস্তানি বাবার ক্ষেপণাস্ত্রের জম হলো এই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। ফের সিএনএর খবরে শিলমোহর, এখান থেকে সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে। সত্যজিৎ, দেখো, গুরুত্বপূর্ণ বিষয় মসুমা তুমি বলছো, এবং আমরা কিছু আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে যারা সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং যারা সন্ত্রাস বা ষড়যন্ত্র তৈরি করছেন সীমান্ত পাড়ে বসে, প্রত্যেককে এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারছেন না। সুতরাং প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে এটা পরিষ্কার, যেভাবে পাকিস্তানের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ভারত ছিন্ন করার পথে, ফলে একটা অত্যন্ত কড়া কঠিন জবাব পাকিস্তানের জন্য ওয়েট করছে, শুধু সময়ের অপেক্ষা। আমরা প্রথম জানিয়েছিলাম আজকে সকালে যে গোয়া থেকে আমাদের যে বিশাল রণতরী বাহিনী, যাকে নির্দিষ্ট পরিভাষায় বলা হয় ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ বা সিবিজি, এই সিবিজি সকালবেলায় আমরা দেখিয়েছিলাম দর্শকদের যে গোয়া থেকে শুরু হয়ে সেটা 30 থেকে 35টি ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং সঙ্গে রয়েছে নিউক্লিয়ার সাবমেরিন আরিহান্ত সহ এই 30 থেকে 35টি বিশাল রণতরীর বাহিনী তারা যাচ্ছে করাচির অভিমুখে সম্ভবত। এবং একই সঙ্গে আর একটা ছবিও দেখিয়েছিলাম যে এতটাই পাকিস্তান আতঙ্কিত যে তারা ওই অংশে, অর্থাৎ তাদের সাগরের যে সন্নিকট বা সংলগ্ন অংশে তারা নির্দিষ্টভাবে নোটাম জারি করেছে, তারা নাকি বাবর ক্ষেপণাস্ত্র অ্যান্টিশিপ মিসাইল সেটা উৎক্ষেপণ করে পরীক্ষা করবে। কিছু আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কড়া বিবৃতির পর ভারতবর্ষের অ্যাকশন শুরু হয়েছে ভারতবর্ষের। এবং যে ছবি আমাদের সামনে আসছে যে আরব সাগরে প্রথম যে গোলাটা দেখেছে সেটা ভারতই দেখেছে। কিভাবে? সেটা হলো আইএনএস সুরাট থেকে যে ইন্ডিজিনিয়াস গাইডেড যে মিসাইল, যার পোশাকি নাম বারাক 8 হলো ইসরায়েল এবং ভারত এই দুই দেশের প্রযুক্তি নিয়ে তৈরি, মূলত ইসরায়েলি প্রযুক্তি, অত্যন্ত তীব্র ক্ষেপণাস্ত্র এবং একে রোধ করা প্রায় অসম্ভব বিভিন্ন অংশে বলে মনে করা হয়। তুমি দেখেছো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র কতটা কার্যকরী বিভিন্ন ক্ষেত্রেই, সেই বিশ্বযুদ্ধের যে নিরিখে সেই ছবি উঠে এসছে। এবং আইএনএস সুরাট থেকে কিছু আগে, এটা একটা ডেস্ট্রয়ার, কিছু আগে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যে তথ্য, যে ছবি আমাদের কাছে আসছে বিভিন্ন সোর্স মারফত, যে পাকিস্তান কিছু আগে তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে তারা বাবর ক্ষেপণাস্ত্র ছুড়বে। সুতরাং বাবর ক্ষেপণাস্ত্র যদি ছোড়া হয় তাহলে বাবর যখন মাঝ আকাশে থাকবে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটারের মধ্যেই আইএনএস সুরাট তারা সেন্সার্ড করতে পারবে। এবং সেন্সার্ড করতে পারলেই এই ক্ষেপণাস্ত্র অ্যান্টিশিপ মিসাইল বাবরকে সঙ্গে সঙ্গে এই বারাক 8 দিয়ে, অর্থাৎ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব। কারণ বাবরের যে প্রযুক্তি তা চাইনিজ প্রযুক্তি, আর চীনা প্রযুক্তির অবস্থা কীভাবে ভালো করে তুমি জানো। এবং নির্দিষ্টভাবে যে তথ্য আমাদের কাছে আসে পৌঁছচ্ছে তা আরও গুরুত্বপূর্ণ, যে আম্বালায় যে আমাদের এয়ার বেস আছে, যেখানে 18টি রাফায়েল রয়েছে, সেটাকে অ্যাক্টিভ করা হয়েছে বলে আমি জানতে পারছি। একই সঙ্গে ভুজে যে, অর্থাৎ ওয়েস্টার্ন বর্ডার, পশ্চিম বর্ডার ঘেঁষে ভুজ এয়ারবেস রয়েছে, অ্যাক্টিভ করা হয়েছে। এবং তার পাশাপাশি শ্রীনগরের যে এয়ারবেস সেটাকেও মারাত্মকভাবে অ্যাক্টিভ করা হয়েছে। এবং তার সঙ্গে একটু চমকে দেওয়ার মতো তথ্য তা হলো যে নির্দিষ্টভাবে হাসিমারা, অর্থাৎ বাংলায় পূর্বাঞ্চলীয় যে এয়ারবেসটি আছে, সেখানেও যে এক স্কোয়াড্রন রাফায়েল আছে সেগুলোকে অ্যাক্টিভ করা হয়েছে।
তাহলে লক্ষ্য কি অন্য কিছু, অনেক বড় মাপের কিছু, যেটা আজকে দেশের প্রধানমন্ত্রী বিহারের মাটিতে দাঁড়িয়ে বিশ্বকে যে বার্তা দিতে চেয়েছেন যে এমন কিছু হবে সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের জন্য যা অকল্পনীয়, সেই পথে কি আমরা এগোচ্ছি, সেই প্রশ্নটা থেকেই যায়। একেবারে অনেক ধন্যবাদ জানাবো সত্যজিৎ। এখান থেকেই একদিকে ভারত এই মুহূর্তে প্রস্তুত, একদিকে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা, তবে এই পরিস্থিতিতে ভারতের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যারা এই জঙ্গি হামলার সঙ্গে যুক্ত তারা কল্পনার বাইরে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ তাদের শাস্তির কথা একেবারে কড়া ভাষায় বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে সত্যজিতের কাছে আরো একবার যাব। সত্যজিৎ, এই যে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা এবং যে জঙ্গি হামলার ঘটনা নিয়ে ভারতের তরফ থেকে কড়া পদক্ষেপের হুঁশিয়ারির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কড়া ভাষায় যেটা বলছেন যে যারা এই জঙ্গি হামলার সঙ্গে যুক্ত তাদেরকে কল্পনার বাইরে শাস্তি দেওয়া হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে তো ভারত একেবারেই প্রস্তুত বলা যায়। দেখো, তোমাকে দুটো বিষয় আগে বুঝে নিতে হবে খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ গতকাল রাত 10টা নাগাদ বিক্রম মিশ্রি আমাদের বিদেশ সচিব তিনি প্রেস মিট করেছেন এবং তিনি তখনই জানিয়ে দেন যে কী কী ক্ষেত্রে আমরা কূটনৈতিক প্রত্যাঘাত করতে চলেছি। এটা মনে করা হয় যে যদি কোনো দেশের সঙ্গে আমার যুদ্ধের অবস্থা তৈরি হয় তাহলে সেই দেশের সমস্ত নাগরিককে আমি পত্রপাঠ বিদায় করব, যা আমরা করেছি। পাকিস্তানিদের কার্যত বেরিয়ে যেতে বলা হয়েছে, একই সঙ্গে পাকিস্তানদের এয়ার ডিফেন্স, তাদের সমস্ত ডিফেন্স উপদেষ্টাদের আমরা বেরোতে বলেছি, অবাঞ্ছিত বলে দিয়েছি, এবং তাদের যে এক্স হ্যান্ডেল পোস্ট যেটা অফিসিয়াল সেটাকে ভারত সরকার নয়াদিল্লি বা সাউথ ব্লক তারা ইতিমধ্যে স্টপ করে দিয়েছে। সুতরাং একটা বিষয় পরিষ্কার যে দু একটা ক্ষেত্র বাদে সমস্ত ক্ষেত্রে ব্যবসায়িক সম্পর্ক তো চুলোর দৌড়ে গেছে বলাই যায়, সমস্ত ক্ষেত্রেই ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে। শুধু রয়েছে যুদ্ধের কথা, যুদ্ধের সম্পর্ক, যুদ্ধের পরিভাষা, যেটা ইতিমধ্যেই আমরা আরব সাগরে আমাদের আইএনএস সুরাট থেকে অলরেডি জানিয়েছি যে আমরা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আমাদের হাতে আছে, যা চাইনিজ ক্ষেপণাস্ত্রকে 2 মিনিটে একদম ফিনিশ করতে ওস্তাদ। সুতরাং কোনো মিস অ্যাডভেঞ্চার করলে আমরা রেডি আছি, আমাদের সেই উত্তর দেওয়া শুরু হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যজিৎ, এমনিতেই ঘরে বাইরে বিধ্বস্ত এই পাকিস্তান, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বা এই মুহূর্তে যা পরিস্থিতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তান ঠিক কোন অবস্থানে গিয়ে পৌঁছবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে আজকে দেখবো ওদের যে নির্দিষ্টভাবে ন্যাশনাল সিকিউরিটি কমিটির মিটিং হয়েছে, শাহবাজ শরীফ ছিলেন এবং সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী, এবং দেখবে যে ফিনান্স মিনিস্টারকেও রাখা হয়েছে। মূলত এই ধরনের বৈঠকে যারা থাকেন সেনা প্রধান সহ বাদবাকিরা থাকেন। ফিনান্স মিনিস্টারকে আলাদা করে গতকাল মধ্যরাতেই তারা কিন্তু এই মেসেজটা পাঠিয়ে আপনাকে থাকতেই হবে। তার কারণ পাকিস্তানের ভাড়ারে এটা সোর্স মারফত আমরা জানতে পারছি যে টানা যুদ্ধ করার জন্য যে পরিমাণ আর্টিলারি বা গোলা বারুদ বা অন্যান্য যে অ্যামুনেশন মজুদ থাকা উচিত পাকিস্তানের ভাড়ারে নেই। এটা বলা হয় সে পাকিস্তানের একাধিক যারা ওয়্যার বিশেষজ্ঞ আছেন পাকিস্তানের ক্ষেত্রে বলছি, তারা বলছেন যে পাকিস্তানের হাতে ঠিকই যে নিউক্লিয়ার ওয়েপন আছে, কিন্তু নিউক্লিয়ার ওয়েপনকে ঠিকমতো অপারেট করতে গেলে যে পরিমাণ ব্যাক সাপোর্ট লাগে পাকিস্তান সেই জায়গায় নেই। দ্বিতীয়ত কনভেনশনাল ওয়ারের জন্য যে পরিমাণ অর্থ এবং অন্যান্য গোলা বারুদ লাগে তার 3 দিন থেকে 4 দিনের বেশি পাকিস্তানের হাতে নেই। ফলে পাকিস্তান প্রমাদ গুনছে যে আলটিমেটলি কি হতে চলেছে তাদের সঙ্গে। একেবারে অনেক ধন্যবাদ জানাবো সত্যজিৎ। আমরা সরাসরি কথা বলছিলাম, নিউজ রুম থেকে ছিলেন আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যি এমনিতে ভারতের তরফ থেকে পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে, যদি সেই কড়া পদক্ষেপগুলো ভারতের তরফ থেকে নেওয়া হয় তাহলে পাকিস্তানের কি অবস্থা হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না।